আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আপনারা নিশ্চয়ই খুব দ্রুত দেখতে পাবেন ভাইস চ্যান্সেলর স্যার হয়তো তাদের সঙ্গে খুব দ্রুত বসতে যাচ্ছেন। এছাড়াও আমরা ভিতরে তাদের সঙ্গে কথা বলছি। আমরা চাচ্ছি যে রাকসু ইলেকশনটা সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয়। প্লাস এই একটা অচল অবস্থা তো চলতে পারে না। শুধু রাকসু ইলেকশন তো ইউনিভার্সিটির বিষয়টা ওটা একটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্লাস পরীক্ষা তো আরও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে যেন ইউনিভার্সিটিটা সুন্দরভাবে চলে। আমাদের স্টেক হোল্ডার যারা সবাই আছে, আপনারাও যারা আছেন, তাদেরও রোল আছে। সবাই মিলে আমরা ইউনিভার্সিটিটাকে সুন্দর করে দেব। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজার ছুটির পরে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু হয়েছে। ৩০ তারিখ থেকে নিয়ে ৪ তারিখ পর্যন্ত, গতকাল পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ছিল। সঙ্গত কারণেই এই কয়দিন আমাদের রাকসু নির্বাচনের কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম স্থগিত ছিল। আজকে আমরা আবার অফিস খুলেছি। আমাদের কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরে আসছে। আমরা গতকালকে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে আজকে থেকে আবারও নতুন উদ্যমে ১৪ তারিখ রাত পর্যন্ত আবার প্রার্থীদের যে প্রচারণা কার্যক্রম সেটা সময় বৃদ্ধি করা হয়েছে। তো আমরা ১৬ই অক্টোবরের নির্বাচনকে সামনে নিয়ে আপনারা জানেন যে সকল প্রস্তুতি আমরা পূর্বেই সম্পন্ন করেছিলাম। ১৫ তারিখকে কেন্দ্র করে, গত মাসের ২৫ তারিখকে কেন্দ্র করে। তো এখন আমাদের শুধুমাত্র ভোটের ২-১ দিন আগে যে সমস্ত কার্যক্রম থাকে, অর্থাৎ ভোট কেন্দ্র স্থাপন সহ এই টুকিটাকি কিছু বিষয় ছাড়া আমাদের সমস্ত কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমাদের ব্যালট বাক্স তৈরি হয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স আমাদের বারান্দায় রয়েছে। এরপরে আমাদের ওএমআর চলে আসছে। এরপর অন্যান্য আমাদের অফিসিয়াল যা কিছু প্রস্তুতি, সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। যেহেতু নির্বাচন ১৬ তারিখে হবে, সঙ্গত কারণেই আমরা প্রার্থীদের শুধু প্রচারণাটা ১৪ তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করেছি এবং নির্বাচনের ঠিক ২-১ দিন আগে কেন্দ্রের যে প্রস্তুতি সেটা আমরা সম্পন্ন করব এবং আমরা যথাসময়ে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের এই ক্যাম্পাসকে সুন্দর রাখার ক্ষেত্রে, নির্বাচনটাকে সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, স্বচ্ছ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অতুলনীয়। আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ব্যালট বাক্স হবে প্রত্যেক কেন্দ্রে। আমাদের কেন্দ্র হচ্ছে ১৭টি, হল ভিত্তিক ১৭টি কেন্দ্র। প্রত্যেক কেন্দ্রে হবে ৬টি করে ব্যালট বাক্স। সেই অনুযায়ী গুণ দিলে হয় ১০২টি। আমরা ১০২টি ব্যালট বাক্স রেডি রাখছি। আর ব্যালট পেপার আমাদের ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যার অনুপাতেই আমরা সমান সংখ্যক ব্যালট পেপার আমরা তৈরি করেছি। আমরা কোনো অতিরিক্ত ব্যালট আমরা তৈরি করি নাই। আমরা অবশ্য ২ দিন ডিস্টেন্স হলেই বিষয়টা ভালো হতো, কারণ তাদের নির্বাচনটা আগে ছিল ১২ তারিখ। আমরা সেই ১২ তারিখকে সামনে রেখেই কিন্তু আমরা মাঝখানে কয়েকদিন ডিস্টেন্স রেখেই আমরা কিন্তু ১৬ তারিখ ডেটটা নির্ধারণ করেছিলাম। কিন্তু যাই হোক, ওনারা পরে আবার ১২ তারিখ থেকে ১৫ তারিখে গিয়েছেন। সঙ্গত কারণেই ২টা ডেট ক্লোজ হয়ে গেছে। তবে এর কারণে কোনো নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা অথবা আমাদের স্বাভাবিক কার্যক্রমে কোনো সমস্যা তৈরি হবে বলে আমরা মনে করছি না। আসলে দীর্ঘ একটি ছুটির পরে কিন্তু ক্যাম্পাসে আবার শিক্ষার্থীরা গতকাল থেকে ফিরতে শুরু করেছে এবং আজ থেকে কিন্তু তফসিল অনুযায়ী নতুন করে আবার প্রচারণা শুরু হয়েছে। যদিও ক্যাম্পাসে এখনও সেভাবে সকল স্টুডেন্ট এসে পৌঁছায়নি, তবুও আমরা আজ থেকে পুরো দমে আবার প্রচারণার মধ্যে যাব এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। তাদেরকে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং তারা যেন তাদের পরামর্শ আমাদেরকে দেয়। এবং আমরা আশা রাখি যে ১৬ তারিখ এখনো অনেক দিন আছে, ১৪ তারিখ রাত ১২টা পর্যন্ত সময়, এবং তার মধ্যে আমরা রাকসুর যে আমেজ সেটাকে দ্বিগুণভাবে ফিরে পাব, এই আশা অবশ্যই আমরা রাখছি। এবং ১৬ তারিখ যেটা নির্বাচন যদি এর আগে হতো, যখন যে সময়টাতে ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাস মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু এখন একটা দীর্ঘ ছুটির পরে যখন ক্লাস পরীক্ষা চলমান থাকবে,
তখন কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে এবং এই সময়ে তাদের বাড়িতে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক কম থাকবে এবং অংশগ্রহণমূলক যে একটা নির্বাচন আমরা চাই সেইটা এই ১৬ তারিখে আমরা আশা করি যে করা সম্ভব এবং আমরা সকলে মিলে একটি সুন্দর রাকসু অবশ্যই করতে পারব সামনে। আসলে এই নির্বাচনটা একবার যেহেতু ডিলে হয়ে গেছে, আমরা চাই না ১৬ তারিখের পরে সেটা আর কখনো যাক, কারণ আমরা সবাই শিক্ষার্থী, আমাদের নিজেদের একাডেমিক একটা লাইফও আছে এবং সেক্ষেত্রে যদি নির্বাচনটাই বারবার পিছাতে থাকে এই সকল জিনিসগুলোকে ঘিরে, তখন কিন্তু আমাদের জন্য সেটা একটা ক্ষতির দিকেই নিয়ে যাবে। এবং আমরা চাই যে পোষ্য কোটা, যেটা মীমাংসিত একটা ইস্যু, সেটা নিয়ে কর্মকর্তা কর্মচারী যে একটা কাজটা করছে, যে তারা কর্মসূচি মানে ক্লাস পরীক্ষা স্থগিত করে দিচ্ছে, যেটা আসলে শাটডাউন যে কর্মসূচিতে আসছে সেটা একেবারেই অনুচিত এবং এটা নির্বাচনকে সামনে রেখে যদি তারা করে, নির্বাচনকেও কিন্তু বানচাল করার একটা প্রচেষ্টা বলেই আমরা ধরে নেব। এবং এক্ষেত্রে আমরা চাই যে পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু, এটা ক্যাম্পাসে কখনোই কোনো রূপেই কোনো কোটা ফিরতে দেওয়া হবে না, সেটা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ফিরতে দেবে না। সেখানে দল মত নির্বিশেষে কেউই চায় না যে পোষ্য কোটা জিনিসটা ফিরে আসুক। অতএব যেটা কখনো ফিরে আসার নয়, সেটা নিয়ে ক্যাম্পাসে যেন বারবার এই ধরনের কাজ না করা হয় এবং আমাদের যে ৩৫ বছর পরে রাকসু আমাদের প্রাণের দাবি, যেটার মাধ্যমে কিন্তু আমরা একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের স্বপ্ন দেখি, ভয় ভীতি মুক্ত, সাইবার বুলিং মুক্ত একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সেটাকে কিন্তু আমরা ফিরে পাব। তাই আমরা চাই যে ১৬ তারিখেই নির্বাচনটা হোক এবং এই সকল সমস্যা নিরসন হোক, এই সকল সংকট নিরসন হোক। প্রশাসন নির্বাচন করার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করার দরকার, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সকল প্রস্তুতি গ্রহণ করে নির্বাচনটাকে সফল করুক। সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে আমাদের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন প্রচারণায় ব্যস্ত, ভোটার এবং প্রার্থীদের মধ্যে যখন উৎসবমুখর অবস্থা বিরাজ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রশাসন তাদের অযৌক্তিক পোষ্য কোটা আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে তারা মনে করছিল যে এই সময়েই আমাদের ঘাড়ের ওপর বন্দুক চাপিয়ে দিয়ে তারা তাদের উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। কিন্তু প্রশাসনের এই ধারণাটাকে ভুল প্রমাণ করে দিয়ে আমরা দল মত নির্বিশেষে সবাই এই পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, যার প্রেক্ষিতে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং যার দরুন আমাদের এই নির্বাচনটাকে পিছিয়ে দিতে বাধ্য হয়। আর আমরা সবাই জানি যে এর মাঝখানে আবার হিন্দুদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্যাম্পাস ৭ দিনের বন্ধ ছিল। সব কিছু মিলিয়ে বড় একটা গ্যাপ পড়ে গেছে। এখন আমরা নতুন করে আবার আজকে প্রচারণা শুরু করে দিয়েছি, আর সবার মধ্যে আবার একটু করে উৎসবের আমেজ ফিরে এসেছে। কিন্তু আবার ১৫ তারিখেই রাকসু নির্বাচন, আবার ১৬ তারিখেই আবার আমাদের রাকসু নির্বাচন, মানে দুটো খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। আর তারপরেও আবার শাটডাউন কর্মসূচি, টিচাররা নাকি আবারও চালু করবেন। সবকিছু মিলিয়ে আমরা অনেক শঙ্কায় আছি। তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের মধ্যে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু উপলক্ষে যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে, প্রশাসন যেন সেটা বজায় রাখার চেষ্টা করে। আমরা প্রার্থী, ভোটার সবাই চাই ১৬ তারিখেই যেন আমাদের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। রাকসু নিয়ে কিন্তু সবার প্রথম কথা শুরু হয় এবং সবার আগে রাকসু নির্বাচন দেয় ভিসি স্যার। যখন দায়িত্ব নেয় তখন বলেছিলেন যে তিনি সবার আগে ৫ মাসের মধ্যে রাকসু দিবেন। তো সেই ৫ মাস গড়িয়ে কিন্তু ১.৫ বছর হয়ে গেল। এরপরও রাকসু নিয়ে যে শঙ্কা, এই শঙ্কাটা কিন্তু এখনও কাটছে না। তো এইখানে পরপর ৪ বার তারিখ দেওয়া হলো, নতুন ২ বার তফসিল দেওয়া হয়েছে, সেই তফসিল বেশ কয়েকবার রিসিডিউল করা হয়েছে।
এরপর আপনারা দেখেছেন যে রাকসুর যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, এই উৎসবমুখর পরিবেশটাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে পোষ্যকোটাকে সামনে এনে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আমরা সর্বশেষ দেখব যে নির্বাচনের যে একটা আমেজ ছিল, এই আমেজ এবং উত্তাপটা এখন নষ্ট করা হয়েছে। এবং সর্বশেষ 25 তারিখে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো এ সময় এসে আবারও নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে। এবং আমরা শুরু থেকেই যেটা বলে আসছি যে একটা মৃত ইস্যুকে, মানে রাকসু না হইতে দেয়, রাকসু বানচাল করার জন্য জাস্ট হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা আবারও স্পষ্ট বারবার জানাচ্ছি যে এই শাটডাউনের নামে আপনারা যে তরিকায় আসেন না কেন, রাকসু একটা গতিশীল ট্রেন। এখন কথা হচ্ছে, আপনারা এই ট্রেনের সামনে দাঁড়ায়ে এই ট্রেনকে থামানোর চেষ্টা করবেন না। এই ট্রেনের সামনে যদি আপনারা এই ট্রেনকে থামানোর চেষ্টা করেন, তাহলে আপনারা নিজেরা কাটা পড়ে যাবেন। তো আমরা মনে করি রাকসু 16 তারিখেই হওয়া সম্ভব। এখন প্রশাসন যদি ইচ্ছাকৃতভাবে এবং প্রশাসনের কোনো পার্ট বা প্রশাসন ইচ্ছাকৃতভাবে যদি এর আমেজটা নষ্ট করতে চায়, তো তাহলে তো স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মুখোমুখি তাদেরকে আবারও দাঁড়াতে হবে। এবং আমরা রাকসুর ব্যাপারে জিরো কম্প্রোমাইজ। রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাগবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনটা কন্টিনিউ হতে হবে। আমরা শিক্ষার্থীরা এই ব্যাপারে অন্তত সবাই ঐকমত আছে এবং আমরা রাকসু আদায় করব ইনশাআল্লাহ।